আজকাল কমপক্ষে ৩২টি সেবা গ্রহণের দরকার হয় জাতীয় পরিচয়পত্র বা এনআইডি। এই সেবা পেতে অনেকে ভোগান্তিতে পড়েন যখন দেখেন নিজের এনআইডিতে রয়েছে ত্রুটি। এসব ত্রুটি সংশোধনের জন্য মানুষ ছোটেন এনআইডি অফিসে। এই প্রক্রিয়া কতখানি সহজ কিংবা কঠিন তা নিয়ে অনুসন্ধান করেছেন আফরিন জাহান। ৩ পর্বের এই রিপোর্টের আজ দেখুন প্রথম পর্ব। সংশোধনে নির্বাচন কমিশনে এসে অনেক সেবাগ্রহীতার ভোগান্তির কথা হর হামেশাই আমরা শুনে থাকি, কিন্তু এমন কিছু ভোগান্তি আছে যে ভোগান্তির কারণ যখন সেবাগ্রহীতা নিজেই হয়ে ওঠেন সেই কথা কি জানি আমরা? ধরুন ব্যক্তির নাম রাজন, বয়সে অসামঞ্জস্য রাজনের এনআইডিতে রয়েছে কিছু অসঙ্গতি, তাই মিলছে না কাঙ্ক্ষিত সেবা। প্রয়োজনীয় সংশোধনের জন্য নির্বাচন কমিশনে চারবার আবেদন করে সফল হননি, অগত্যা হয়েছেন আদালতের দ্বারস্থ। নির্বাচন কমিশন সংশ্লিষ্ট বলেছেন যে আপনার যে বাবার নাম পূর্বের নাম সেটি তারা সত্যতা পেয়েছেন। প্রথমেই স্বীকার করলাম ভুল তাদেরও হইতে পারে, আমারও হইতে পারে। আমি যতটুকু মনে পড়ে আমি ওখানে ওই সময় ছিলাম না, আমি ওইটাকে ওইভাবে গুরুত্ব দেই নাই বা কিছু একটা করি নাই। আমি একটু আবার মনে করেন যে এইগুলাকে ওই রকম গুরুত্ব দেই নাই। কার ভুল এটা তো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে যে কারেকশনটা। এবার বলছি আরেকজনের গল্প। ১৯ বছরে তিনি যখন ভোটার হন তখন তার জন্মসাল দেয়া ছিল ১৯৮৭। এবার তিনি এটির সংশোধন চান। ১৯৮৭ জায়গায় জন্ম তারিখ দিয়েছেন ১৯৯৮। নথি ঘেটে দেখা গেল ১৯৯৮ সালে জন্ম তারিখ হিসেবে এনআইডি সংশোধন করলে ভোটার হবার সময় তার বয়স দাঁড়ায় ৯ বছরে। আরও বিস্ময়কর বিষয় হলো নথিতে উল্লেখ করা জন্ম তারিখ বিশ্লেষণ করে দেখা যায় যে জন্ম তারিখটি তিনি উল্লেখ করেছেন সে অনুযায়ী এই ব্যক্তি জন্মেছেন তার পিতার মৃত্যুর প্রায় ১৯ মাস পরে। পিতার মৃত্যুর প্রায় ১ বছর ৯ মাস পর আপনার জন্ম হয়েছে, এটা আসলে বুঝলাম না। মানে ১৯ মাস পরে জন্ম, এটা আসলে এটা কেন হইলো এই জিনিসটা? হাতে লেখা একটা ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছিল, ওখানে ২০০০ সালে মৃত্যুবরণ করতে, ওটার গায়ে দেওয়া হয়ে গেছে ৯৬-তে, মানে দিয়ে ফেলাই। আপনি যে ছবিটা আমাকে দেখালেন এটা কোনো মতেই ৯ বা ১০ বছরের একটি বালকের ছবি হতে পারে না। মানুষের বয়স নির্ধারণের জন্য বিজ্ঞানসম্মত কতগুলো মেডিকেল পদ্ধতি রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে মুখাবয়ব বিশ্লেষণ, আরেকটি হচ্ছে তার হাড়ের জোড়া লাগার পরীক্ষা ইত্যাদি। তো এই মুখাবয়ব থেকে একটা ব্যাপার বলা যায়, এরকম ঘন বিন্যস্ত দাড়ি বা গোঁফ এটি কেবলমাত্র ১৮ বা তারও ঊর্ধ্বের মানুষের হবে, এবং তার চামড়ার ধরন যেটি, মুখের ত্বকের ধরন যেটি, এটিও কোনো বালকের ৯-১০ বছর বালকের না। যদি তার বাবার মৃত্যুর কথা বলা হয় তাহলে তার বাবার মৃত্যুর ২০ মাস পরে তার জন্ম হয়েছে, এটিও যথার্থ না। অর্থাৎ এক্ষেত্রেও ভদ্রলোক তার বয়সের ক্ষেত্রে একটি গোজামিল দিয়েছেন, গোজামিল দিয়ে বয়স কমানোর চেষ্টা করেছেন। একটি সরকারি সংস্থায় চাকরি করেছেন আরেক ব্যক্তি এক এনআইডির পরিচয়ে। অবসরের পর এসে তিনি পরিবর্তন করতে চান শুধু নিজের নাম নয়, বাবা মায়ের নামও। প্রথমে ক্যামেরার সামনে কথা বলতে সম্মতি দিলেও শেষ মুহূর্তে প্রতিবেদককে দেখেই দৌড়ে পালান। বহু বছর ধরে একটি পরিচয়ে জীবনযাপন ও চাকরি করার পর হঠাৎ নাম বা পারিবারিক পরিচয় পরিবর্তনের আবেদনের কি আইনি ভিত্তি রয়েছে? অপরাধী যদি কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী করে তাহলে বিষয়টা একটু ভিন্ন দিকে ধাবিত হয়, কারণ এটা এক ধরনের অসদাচরণ, এবং অসদাচরণ বা এই যে মিথ্যা তথ্য দেয় একটা মরাল টার্পিটিউড, নৈতিক স্খলন একটা বড় ধরনের অসদাচরণ, এবং এই অসদাচরণের জন্য বিভাগীয় ব্যবস্থা হিসেবে তাকে চাকরিচ্যুত করারও সুযোগ থাকে। এ বিষয়ে কি বলছে নির্বাচন কমিশন? যে জায়গাগুলোতে আমাদের কাছে তথ্য আছে, প্রমাণ আছে, সেই জায়গা থেকে সেই সত্যগুলো বা সেই তথ্যগুলোকে সংশোধনের ব্যাপারে আমাদের পর্যালোচনা করা দরকার। যেমন ২০১২-তে একজন নিবন্ধিত হয়েছেন, তিনি নিবন্ধনকালে যে ফর্মটা ফিল আপ করেছেন সেখানে তিনি তার নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ লিপিবদ্ধ করেছেন, সেটা আমাদের ডেটাবেজে আছে। এখন আজকে যদি আপনি বলেন যে না ওইগুলো আমি সংশোধন চাই, আমার ওইগুলো ভুল ছিল, তাহলে আপনি ভুল তথ্য দিয়ে কেন করেছেন, বা আজকের যে তথ্যটাই আপনার যে সঠিক সেটা আমার যাচাই করতে হবে। এবং যাচাই করার জন্য যদি আমি আপনার কাছে প্রশ্ন করি যে আপনার ওইটা সঠিক যদি হয় তাহলে এটা ভুল, আর এটা যদি
সঠিক হয় তাহলে ওইটা ভুল, তাহলে আপনি ভুল তথ্য দিয়ে কেন আপনি নিবন্ধন করেছেন? জাতীয় পরিচয়পত্র সংশোধনের প্রতিটি আবেদন শুধু একটি তথ্য পরিবর্তনের বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে একজন নাগরিকের আইনগত পরিচয় এবং রাষ্ট্রের তথ্য ভাণ্ডারের নির্ভুলতা। তাই প্রতিটি আবেদন যাচাইয়ে যেমন বাড়তি সতর্কতা দরকার, তেমনি আবেদনকারীর দেয়া তথ্যের সত্যতাও হয়ে ওঠে সমান গুরুত্বপূর্ণ। দুটো সমন্বয় করে কিভাবে সমস্যার সমাধান করা যায় সেটাই এখন দেখার বিষয়। আফরিন জাহান, বিটিভি নিউজ, ঢাকা।